हेलो गाइस, टाइटल और थाम्बनेल থেকে বুঝতেই পেরেছো আজ কি হতে চলেছে। আজ আমরা যাচ্ছি তারকেশ্বর ধাম। তো রেডিও হয়ে গেছি, গাড়ি আসবে, আমরা বেরোবো, পায়ে হেঁটে যাচ্ছি। তো চলো দেখা হবে যেতে যেতে। চলে এসছে সব, তারকেশ্বর যাবে ওম বলে। ঘুমিয়ে ঘুমিয়ে যাবে। কথা নেবে নাকি? হ্যাঁ हाई कर दो सब। हाई कर दो हाई कर दो। পেয়ারা পেয়ারা কিনছি, পেয়ারা কিনে দাও, ঠিক আছে। পেয়ারা নিয়েছি তো আমরা, 1 কেজি পেয়ারা তো নেওয়া হয়, যাওয়ার নিয়ে পেয়ারা। হাই রে কি মার আমাদের মুড়ি সদা ফদা চলে এসেছে। ঘড়িতে বাজে এখন 11:31 আর আমরা এখন চলে এসেছি আমতলায়। সামনে জ্যাম, আমতলায় সবসময় যেমন হয়ে থাকে আর কি। আমাদের এখন পেয়ারা কাটা হয়েছে, এই পেয়ারা নুন দিয়ে মাখানো হচ্ছে। তো পেয়ারা খেতে খেতে আমরা এখন যাব শ্যাওড়াফুলি। তো পেয়ারাটা খাই, চলো। গাড়িতেও গান বাজছে, খেতে খেতে আমরা এখন গান শুনছি আর পেয়ারা খাচ্ছি আর জ্যামে আটকে আছি।
আমরা এখন একটা সোঁতা ছাড়ানো এক্সপার্ট নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ সে এখন সোঁতা ছাড়াচ্ছে। তো সোঁতা ছাড়িয়ে সে এখন কাটবে, কেটে মুড়ি দিয়ে মাখানো হবে। তারপর আমরা চাট মুড়ি মানে মশলা মুড়ির মতো করবো, খেতে খেতে যা হবে সব নিরামিষ এই মুড়ি। বাজে এখন 12:44 আর আমরা এখন এসেছি, তাই আস্তে আস্তে দেখি না জায়গাটার নাম জানি না, তবে এখন হোল্ড করেছে, দাঁড়িয়ে আছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 10:30 এরকম, আর এখন বাজে 12:44, অনেকটা টাইম হয়ে গেল। তাও এখন আমরা শ্যাওড়াফুলিতে যাইনি। শ্যাওড়াফুলি থেকে আমরা জল নিয়ে পায়ে হেঁটে তারপর পায়ে হেঁটে 37 কিলোমিটারের মতো পায়ে হেঁটে জল নিয়ে বাবার কাছে যাব। অনেক রেস্ট করলাম, এবার আমরা বেরোবো, আমাদের গাড়ি ছেড়ে দেবে। আমরা এখন যাব তারকেশ্বর না শ্যাওড়াফুলি, ওখান থেকে জল নিয়ে আমরা পায়ে হেঁটে যাব তারকেশ্বর। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি শ্যাওড়াফুলির এই পার্কিংয়ে। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, আমাদের এখানে ছেড়ে ও ড্রাইভারদা চলে যাবে তারকেশ্বর। তো আমরা এখান থেকে ঘাটে যাব, নিমাই তীর্থের ঘাট। সেখান থেকে জল তুলবো, স্নান করবো, স্নান করে জল তুলে পায়ে হেঁটে বাবার কাছে যাব। তো চলো রেডি হয়ে যায়। আজ রবিবার, শ্রাবণ মাসের 2য় সপ্তাহ, আর ভিড়টাও সেই পরিমাণ হয়েছে। আজ জল তুলবে, সোমবার দিন ঢালবে, তাই প্রচুর পরিমাণ ভিড় হয়েছে। স্নান করে জল তুলবো, তারপরে আমাদের হাঁটা আবার স্টার্ট হবে। আমরা এখন যাচ্ছি বাবার মাথায় জল ঢালার জন্য। এখানে বাঁশ টাক অনেক কিছু সব বিক্রি হচ্ছে, বিক্রি হচ্ছে। আমরা এখন মেইন রোডে চলে এসেছি। পার্কিং থেকে ঘাটটা কিন্তু অনেকটাই দূরে। শুধু কি পরিমাণে ভিড় হয়েছে। এখন বাজে তোমার ওই 2:30টার মতোই বাজে। কটা বাজে দাঁড়া একবার দেখে নি। আচ্ছা, 2:32 বাজে, আর শ্রাবণ মাসের 2য় সপ্তাহ, ভিড়টা দেখে নি। প্রচুর পরিমাণ ভিড় হয়েছে আজ, প্রচুর পরিমাণ। আমরা এখন ভিড় পেরিয়ে ঘাটে গায়ে চলে এসেছি, আর এখানে একটা দোকান থেকে ঘট কিনছি। তো ঘটগুলো জল ঢেলে ভালো করে চেক করে নিচ্ছি, আপনারাও চেক করে নেবেন, না তো ফুটো থাকলে এত কষ্ট করে জল তুলে নিয়ে যাবেন, সব রাস্তায় পড়ে পড়ে চলে যাবে। তো কেনার আগে ভালো করে চেক করে নেবেন। ঘাটের কাছে ভিড়টা দেখুন শুধু। তো বন্ধুরা, অনেক কষ্টে ঘাটে কাছে এসেছি। এবার স্নান ফান করে জল তুলবো, পুজো করব, তারপর হাঁটা স্টার্ট করব। তো বেশি কথা বলতে পারবো না, তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কী হতে চলেছে। ঘাটে আসতে তো শুধু 3 কিলোমিটার হেঁটে ফেললাম, আরও যেতে আরও অনেক টাইম লাগবে, মানে এদিকে 37 প্রায় এক্সট্রা অনেক হাঁটতে হচ্ছে আমাদের। তো চলুন, কি আর করা যাবে।
এরকম কিছুটা ভালো করে দাও পায়ে অবস্থা দেখ এবার নিচের দিকে পরিমাণ ভিড় হয়েছে বুঝতে পারছো বিচ্ছিরি ভিড় হয়েছে কত কিলোমিটার পথ হয়েছে জানি না কিন্তু আজকে আসতে প্রচুর লেটও হয়ে গেছে অতিরিক্ত ভিড়ের জন্য কতটা কি ভিডিও করতে পারবো জানি না বন্ধুরা এত ভিড় হয়েছে আর পুরো গা একদম ভিজে গেছি মাঝে মধ্যে বৃষ্টিও আসছে ফোন বের করতে অসুবিধা হচ্ছে তো আপনারা দেখতে থাকুন যতটা যা পারি আপনাদেরকে দেখাবো তো সঙ্গে থাকুন বাবার কাছে যেতে গেলে কষ্টটা করতেই হবে বাজে এখন 7:34 তো আমরা এখন চলে এসেছি লোহাপটি ডাকাতকালী হয়ে যাওয়া যায় আমরা লোহাপটি হয়ে যাচ্ছি আর আমাদের পাও এখন আস্তে আস্তে দরদ হওয়া শুরু করেছে এখানেই সব বেশিরভাগ রেস্ট নেয় আমরাও নিচ্ছি তো এখানে রেস্ট নিয়ে আমরা কিছুক্ষণ পরে বেরোবো
হচ্ছে বন্ধুরা, কি বলবো, মুখে প্রকাশ করতে পারবো না। প্রত্যেকটা স্টেপে বেদনা, প্রত্যেকটা স্টেপ বেদনাদায়ক। অবশেষে এই গেটের কাছে এসছি। এখান থেকে এখনো প্রায় তোমার 3 কিলোমিটার বাকি আছে। বোম বোম বোম। কোনো অবস্থাই নেই। ঘর থেকে পুরো 100% করে এনেছিলাম, এখন আমার শরীর পুরো লাল দপদপ করছে। কি বলবো, বিচ্ছিরি কন্ডিশন। গাড়ি সে কোথায় এখন খুঁজে পাচ্ছি না। আসবে আমাদের দেখ না, এক্সট্রা হাঁটছে চলে জল টল ঢালা কমপ্লিট। আমাদের অবস্থা এখন একদম পুরো খারাপ। জল ফল ঢেলে আমরা এখন এসে এই গাড়িতে বসলাম। এখন জ্যামও প্রচুর হয়েছে, এখন গাড়ি ফাড়ি ছাড়ছে না। বিচ্ছিরি ঘুম পাচ্ছে। মাস গেলে 10-15টা ভাড়া না হলে পোষাবে? 30-35 হাজার টাকা কিস্তি হবে, 40 হাজার টাকা কিস্তি দেবে, তার জন্য ভাড়া না করে দিবি। কবে খেতে বাড়ি যাবে আর পিকনিকের সময় একটু খোঁজে, যারা বড় ফ্যামিলি তারা খোঁজে। এই পাশে থেকে ভাড়া একটু আগে ঘুম পাচ্ছিল, এখন খিদে পাচ্ছে, ঘুম ভেঙে যেতে। তো ড্রাইভার দাদাকে দান করাতে বলেছিলাম মিষ্টি দোকান থেকে। সেখান থেকে আমরা সিঙ্গারা আর গজা কিনেছি। তো আমরা এখন টিফিন করছি। সিঙ্গাড়া আর মুড়ি খাওয়া হবে। এই মুড়ি আর সিঙ্গাড়া মাখানো হচ্ছে। আমাদের এই পিছনে মিস্টার শুভঙ্কর বসে আছে, সে এখন মুড়ি সিঙ্গাড়া মাখাবে। আর খেতে খেতে আমরা যাব গান শুনতে শুনতে দক্ষিণেশ্বরের দিকে। আমাদের এই ঘট ঝুলছে। কাল এতটাই ভিড় হয়েছে, ভাবলাম জল ঢালা ভিডিও করব, সেটা আর হলো না সম্ভব। প্রকৃতি যেন এক এক জায়গায় এক এক রকম সৌন্দর্য উপহার দিচ্ছে আমাদের। কি সুন্দর মেঘটা লাগছে দেখুন। এই মনোমুগ্ধকর মেঘ দেখতে দেখতে আমরা এখন
এগিয়ে চলছি দক্ষিণেশ্বরের দিকে। আর দক্ষিণেশ্বর যাব, ওখানে মাকে দর্শন করব। এর আগে একবার এসেছিলাম, দেখা হয়নি, গেট বন্ধ হয়ে গিয়েছিল। দেখা যাক আজ ভাগ্যে কি আছে। এদিকে সিঙ্গারা মুড়ি খাওয়া হচ্ছে আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি। আর ড্রাইভার দা সেই সঙ্গে কি সুন্দর সুন্দর যে গান চালাচ্ছে, পুরো ক্লান্তিটাই দূর হয়ে যাচ্ছে। শুধু কপিরাইটের জন্য আপনাদেরকে শোনাতে পারছি না। খুব দারুণ, খুব সুন্দর। আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বর টেম্পল। এখানে আমরা স্নান করে মাকে দর্শন করলাম। শুধু ক্যামেরা অ্যালাও নেই, তাই আপনাদেরকে দেখাতেও পারলাম না কিছু। তো বাইরে থেকে যতটা দেখা যায় তাই দেখায় আপনাদেরকে। আর খিদেও পেয়েছে, চলুন খেয়ে নিই। এখন খুব জোর খিদে পেয়েছে, খেতে যাচ্ছি। স্নান ফান করলাম দক্ষিণেশ্বরে এসে, মাকে দর্শন করলাম, তারপরে এবারে যাচ্ছি খেতে। যাও খেয়ে দে, এখান থেকে বেরোবো। বেলুড় মঠ যাওয়ার কথা আছে, দেখা যাক কি হয়। তো খেয়ে দিয়ে নিয়ে কথা হচ্ছে আপনাদের। বেলুড় মঠে গিয়েছিলাম, ওখানে গেট বন্ধ, তাই আর ওয়েট করলাম না। এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। বাড়ি চলে এসেছি। এবার ঢালবো বাড়ির মহাদেব। ওম নমঃ শিবায়।